আজকে আমার হেসেলে হচ্ছে এঁচোড় চিংড়ি, যার জন্য নিয়েছি এঁচোড়। এঁচোড়গুলোকে কেটে নুন হলুদে ভিজিয়ে রেখেছি। এবার কুকার নিলাম। কুকারের মধ্যে এই ভেজানো নুন হলুদ দিয়ে ভেজানো এঁচোড়টাকে একটু সিটি দিয়ে নেব। আর যেখানে নিয়েছি চিংড়ি মাছ, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটোর কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এবার চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াই বসিয়ে আর কড়াইটা একটু তেল দিলাম, গরম হতে দিলাম। এবার এই চিংড়ি মাছটা ভেজে নিলাম প্রথমে। চিংড়ি মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার কাটা আলুটা ডুমো ডুমো করে কেটেছিলাম, সেই আলুটা বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আবার একটু তেল দিলাম, কড়াইয়ে গরম হতে দিচ্ছি। এবার ওই সিদ্ধ এঁচোড়টা একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এঁচোড়টা প্রায় ভাজা হয়ে এসছে, ঢেলে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। এবার চিনি দিলাম রং হওয়ার জন্য। এবার চিনিটা রং হয়ে গেছে, জিরে দিলাম, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা বেশ ভালো গন্ধ উঠে গেছে। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। এবার নুন দিয়ে দিলাম। এবার টমেটোর কুচি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পেঁয়াজ বাটা দিচ্ছি। এবার রসুন বাটাটা দিলাম।
একটু কষিয়ে নিচ্ছি রসুনটা, যাতে রসুনের গন্ধটা কেটে যায়। এরপরে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো, এবার দিলাম লঙ্কা গুঁড়ো, এবার দিলাম জিরে গুঁড়ো। একটু জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করছি, আলুটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে দিলাম ভাজা এঁচোড়টা, এঁচোড়টাকেও ভালো করে দিয়ে আলু আর এঁচোড়টাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে। ঠিক মাংসের মতন এটাকে কষাতে হবে, যেভাবে খাসি মাংস আমরা কষাই। একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে একটু মজে যায়, নরম হয়ে যায়। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেছে, জল ঢেলে দিলাম। এবারে এটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখলাম। আর খুলে ঢাকাটা খুলে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এবার একটু উপর থেকে ঘি দিয়ে দিলাম। এখানে ছাই গরম মশলা দিয়ে দিলাম। প্রায় এঁচোড় চিংড়ি হয়ে এসছে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে।